বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে মাত্র 5 মিনিটে নৈলাপুরীকে বসে আনার একটি অত্যন্ত শক্তিশালী আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি সম্পন্ন করার পর ইনশাআল্লাহ আপনার ভাগ্য চিরতরে পরিবর্তন হয়ে যাবে। যদি আপনার বিশ্বাস না হয় তবে এই মন্ত্রটি পাঠ করে এর অলৌকিক চমৎকার নিজেই দেখে নিন। এই আমলটি ছেলে বা মেয়ে উভয়ই করতে পারবে। আপনারা হয়তো এর আগে বিভিন্ন ধরনের আমল করেছেন, কিন্তু আমি আপনাদের অনুরোধ করব যে আমার বলা নিয়ম অনুযায়ী মাত্র কয়েকবার এই আমলটি করে দেখুন। ইনশাআল্লাহ আপনি এই আমলে শতভাগ সফলতা লাভ করবেন। নৈলাপুরীর মাধ্যমে কী কী কাজ করানো সম্ভব, এই আমলটি সম্পূর্ণ করে পরিহাজাই করার পরে আপনি তার কাছ থেকে যে কোনো ধরনের কাজ করিয়ে নিতে পারেন। যেমন আপনার মালিক সংক্রান্ত যে কোনো জটিল সমস্যার সমাধান, প্রেম ভালোবাসার তীব্র সমস্যার সমাধান, যে কোনো ধরনের কালো জাদু বা টোটকার কুপ্রভাব দূর করা, লটারি 7টা প্রাইজ বন্ডের গোপন নম্বর পাওয়ার ক্ষেত্রে সাহায্য। এক কথায় দুনিয়ার যে কোনো ধরনের জায়েজ কিংবা নাজায়েজ কাজ সে নিমেষেই সমাধান করে দেবে। আমল শুরুর প্রয়োজনীয় সামগ্রী। আমলে বসার সময় আপনার সামনে নির্দিষ্ট কিছু জিনিসপত্র থাকা বাধ্যতামূলক, সেগুলো ভালোভাবে নোট করে নিন। একটি সিঁদুরের কৌটা, 4টি ভিন্ন ধরনের চুড়ি, 4টি আস্ত নারিকেল, 4টি মতিচুরের লাড্ডু, লোহে তাকসির তাবিজ বা নিজের নামে তৈরি করা তাবিজ এবং আমল করার সঠিক অনুমতি। আমল করার সময় এবং বয়সসীমা। এই আমলটি যে কোনো দিন বা যে কোনো চাঁদের তারিখে শুরু করতে পারেন, তবে এটি শুধুমাত্র রাত্রে করতে হবে। রাত 10টার পর যে কোনো সময়, যেমন রাত 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা ফরজ নামাজের আগে আপনার এই আমলটি সম্পন্ন করতে হবে। ভোর 5টার পর এই আমলটি কোনোভাবেই করা যাবে না। বয়স, মনে রাখবেন যাদের বয়স 18 বছরের কম তারা এই আমল থেকে সম্পূর্ণ দূরে থাকবেন। শুধুমাত্র 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারাই এই আমলটি করতে পারবেন। অর্থাৎ শিশুদের এই আমল থেকে দূরে থাকবেন এবং দূরে রাখবেন। আমলকালীন কঠোর পরহেজ বা নিয়ম। যেদিন আপনি এই আমল করবেন সেদিন আপনাকে কঠোরভাবে কিছু জিনিস পরিহার করতে হবে। যেমন যে কোনো ধরনের মাংস খাওয়া সম্পূর্ণ নিষেধ, কাঁচা সবজি, ডিম, দুধ, রসুন, পেঁয়াজ, তীব্র গন্ধযুক্ত সব রকম খাবার থেকে পুরোপুরি বিরত থাকতে হবে। আমল করার সঠিক পদ্ধতি: রাত্রে পবিত্র হয়ে জায়নামাজে গিয়ে বসুন। আপনার মুখ অবশ্যই পশ্চিম দিকে অর্থাৎ কিবলামুখী হতে হবে। নিজের সামনের ওপরের সমস্ত সামগ্রী অর্থাৎ নারিকেল, লাড্ডু, চুড়ি, সিঁদুর সুন্দরভাবে গুছিয়ে রাখুন। এরপর সম্পূর্ণ মনোযোগ দিয়ে স্ক্রিনে দেওয়া এই মন্ত্রটি পাঠ করুন। ইয়াকাদিরু মানকুল ইয়াকাদিরু বেহাক্কি ইয়া জাহিরু ইয়া বাতিনু বাদ্রু নৈলাপুরী হাজিস্য বাহাক্কি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। আপনাকে এই মন্ত্রটি 211 বার পাঠ করতে হবে। হাজির করার পর করণীয়: আপনি যখনই 211 বার পাঠ করা সম্পন্ন করার পর ইনশাআল্লাহ আপনার সামনে অত্যন্ত রূপবতী এবং চমৎকার একজন হাজির হবে। সে আপনার সামনে এসে বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তুমি আমাকে কেন রেখেছো এবং আমার কাছে কি চাও? তখন আপনি অত্যন্ত বিনম্রতার সাথে তাকে বলবেন,
আমি সারা জীবনের জন্য তোমার সাথে বন্ধুত্ব করতে চাই এবং আমার জীবনের সমস্ত নাজায়েজ কাজ তোমার মাধ্যমে করতে চাই বা তোমার সাহায্য চাই। এরপর আপনার সামনে রাখা উপহারগুলো তাকে বাড়িয়ে দিয়ে বলবেন, দয়া করে আমার এই ছোট্ট উপহারটি গ্রহণ করো। উপহার নেওয়ার পর তাকে পরবর্তীতে পুনরায় হাজির করার সহজ পদ্ধতি এবং একটি বিশেষ নিশানা দিতে বলবেন। তখন সে অত্যন্ত খুশি মনে আপনাকে পুনরায় ডাকার নিয়ম শিখিয়ে দেবে। বন্ধুরা, আশা করি এই আমলের মাধ্যমে প্রতিটি নিয়ম আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে বলতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো বিষয় খটকা থাকে তবে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা নিজেরা এই আমলটি করতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে যোগাযোগ করে নিজের নামের তাকসির বা তাবিজ বানিয়ে নেবেন এবং সঠিক অনুমতি নিয়ে আমলে বসবেন। আর যারা দুর্বল মনের অধিকারী বা ভয় পান তাহলে আমাদের মাধ্যমে এই পরীর হাজিরা সরাসরি নিজের নামে ট্রান্সফার করিয়ে নিতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো আমল নিয়ে দেখা হবে। ততক্ষণে আল্লাহ হাফেজ।